মৃত্যু আসলেই কিন্তু ফাইনাল খেলা শুরু হয়। যদিও এর আগে অনেকে খেলাধুলার কথা বলে, আসলে মূল খেলাটা শুরু হয় মৃত্যুর উপরে, ঠিক কি না? তো আলেম ওলামাকে যারা চোখের দুশ্মন মনে করে, আলেম ওলামা ছাড়াই মনে হয় এদের বিয়ে হয়েছে। অবৈধ পিতৃ পরিচয়হীন জারদ সন্তানরাই আলেম ওলামাকে গালি দিতে পারে। ভালো করে শোনো, নবীগণ এই পৃথিবীতে, নবীদের উত্তরসূরি আলেম ওলামা এই পৃথিবীতে কোনো দলের প্রতিনিধিত্ব করে না, কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে না। তারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কথা বলে, আর প্রতিনিধিত্ব যার করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উলামায়ে কেরাম নবীগণের প্রতিনিধিত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে যারা গালিগালাজ করে, তাদেরকে যারা ব্যঙ্গ করে কথাবার্তা বলে, নিঃসন্দেহে তারা আবু জেহেলদের প্রেতাত্মা ছাড়া আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। আর আলেমদেরকে তো দেখতেই পারো না। করোনাকালীন সময়ে যখন বাপ ছেলের লাশ ফেলে চলে গিয়েছে, এই লাশটাকে তোমরা দাফন করো নাই। মানবাধিকার কর্মী আছে না, কুত্তা মরলেও যাদের মানবতা ফুসকে উঠে। তোমরা কোথায় ছিলা? এদেরকে দেখেছেন আপনারা টিভির সামনে? এই লাশগুলোকে গোসল করিয়েছে কারা? দাফন করেছে কারা? করোনাকে ইস্যু বানিয়ে যারা কোরআনের মাহফিলকে সংকুচিত করে দিতে চাচ্ছ, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করলাম, আল্লাহ তোমার করুণা এদের উপরে দিয়ে এদেরকে ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্য নগণ্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান দিয়ে ফডর ফডর কম না বেশি? কম না বেশি? কিছুই জানে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, এরাই আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরে। উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা বলেন তো, নবীরা কি পৃথিবীতে সাধারণ কোনো মানুষ? আল্লাহ তাআলার একটি সুন্নাত হচ্ছে ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেন, সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন, তেমনি ব্যক্তির উপরেও ব্যক্তিকে প্রাধান্য দেন। আল্লাহর পরেই পৃথিবীতে যাদের মর্যাদা তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়াগণের ওয়ারিস হিসেবে দুনিয়াতে যারা সেই কাজগুলো আঞ্জাম দিবেন, বাস্তবায়ন করবেন, তারা হচ্ছেন আল উলামা, তারা হচ্ছেন আলেম উলামা। আলেম উলামাদের ডিগনিটি আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে কোনো নবী আর আসবেন? কথা বলেন, সবাই আসবেন? আসবেন না। বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, যেহেতু আমার উপরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবীও আসবেন না, আমার পরে কোনো রাসূলও আসবেন না। তবে নবী রাসূল যেহেতু আসবেন না, নবী রাসূলদের প্রতিনিধি হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে নবীওয়ালা দায়িত্ব যারা আল্লাহর জমিনে আঞ্জাম দিবেন তারা হচ্ছেন উলামা। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। এখন যেই মানুষরা নবীগণের ওয়ারিস, এদেরকে আপনার পাশের বাসার মানুষের মতো মানুষ মনে করলে হবে? সাধারণ মানুষের মতো মানুষ মনে করলে হবে? আরে আপনি মানুষগুলোকে চিনেন। আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়ার মানুষের উপরে আমার যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি আম জনতা, হতে পারে সে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আম জনতা যাদের দ্বীনি জ্ঞান নেই, এরকম দ্বীনি জ্ঞানহীন মানুষদের উপরে আল্লাহ তাআলা আলেমদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন, এই যে আকাশে তোমরা তারকারাজি দেখো, চাঁদ দেখো, তারকারাজির চাঁদের যেমন আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ। সেই আলেমদেরকে গালি দিতে আপনার মনে, আপনার বিবেকে কি একটু বাধে না? আপনি কি চিন্তা করেন না? আপনি তো আলেমকে গালি দিচ্ছেন না, আপনি তো গালি দিচ্ছেন উলামা হচ্ছেন তারা যারা নবীদের রিপ্রেজেন্টেটিভ। আপনি গালি দিচ্ছেন নবীর রিপ্রেজেন্টেটিভকে, আর নবীর রিপ্রেজেন্টেটিভকে গালি দেওয়া মানেই হচ্ছে স্বয়ং আল্লাহর নবীকে গালি দেওয়া।
নবীদেরকে গালি দিত আল্লাহর দ্বীন বিরোধীরা। আমার নবী বললেন সবাই দ্বীন কবুল করো। আপন চাচা বলল মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গিয়েছো, নাউজুবিল্লাহ বললেন না। শায়ের বলল কি এগুলো আমার বানানো কথা? আসেন আমি একটু কোরআন থেকে বলি, কোরআন থেকে না বললে আমার আবার ভালো লাগে না। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ১৫০০ বছর আগে আমার নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন, কাফের মুশরিকরা অবাক হয়ে বলল ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। যেই লোকটা তোমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলে, জান্নাত আর জাহান্নামের কথা বলে, হালাল আর হারামের কথা বলে, জায়েজ আর নাজায়েজের কথা বলে, এই লোকটা সাহের, জাদুকর, কাযযাব তথা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। ও মুসলমানেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের প্রেতাত্মারা আজও দুনিয়ায় আছে, যারা তাদের মুখোশ পরে নবীগণের ওয়ারিস উলামাগণকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদের নাতিপুতি কিন্তু আছে কিয়ামত পর্যন্ত। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখা এই দায়িত্ব কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর দ্বীনের আলো এটা তো মোমবাতির কোনো আলো নয় যে তোমার মতো সাধারণ মানুষ ফু দিয়ে নিভায় দিবা। আল্লাহর দ্বীনের আলো এটা মোমবাতির আলো নয়। মোমবাতির আলোকে ফু দিয়ে নেভানো যায়, কিন্তু এই ইলেকট্রিক্যাল লাইট গুলোকে কি ফু দিয়ে নেভানো যায় নাকি বলেন? ইলেকট্রিক্যাল লাইট গুলোকে নেভাতে হলে যেমন সুইচ চাপতে হয়, আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলোকে নেভাতে হলে সুইচ চাপতে হবে। ও মিয়া, কান খাড়া করে আজকে ভালো করে শুনে নাও, ওই সুইচ আল্লাহ তার কোন ফেরেশতার হাতে দেন নাই, ওই সুইচ আল্লাহ পাক কোন নবী রাসূলের হাতে দেন নাই, ওই সুইচ আল্লাহ পাক দুনিয়ার কোন ওলি আল্লাহর হাতে দেন নাই। এই সুইচটা রেখে দিয়েছেন কার কাছে? এই সুইচ বন্ধ করার জন্য যারা হাত বাড়িয়েছে এদের হাতটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন কে? এটাই পৃথিবীর ইতিহাস। এই সুইচটাকে বন্ধ করার জন্য যারাই হাত বাড়িয়েছে আল্লাহ প্রথমে সুযোগ দিয়েছেন, সুযোগ দেওয়ার পরে এদেরকে কুত্তার চাইতে আরো নিকৃষ্ট পরিণতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার মৃত্যু কিভাবে হবে কেউ জানে? কি জানেন? আমার মৃত্যু কোথায় হবে আমি জানি। আরে কিভাবে মানুষ খারাপ হতে হতে এত খারাপ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। ও মিয়া, কপালে খারাপই থাকলো তো টয়লেটের উপরেও মরা লাগতে পারে। কথা কন না কেন? তো উলামায়ে কিরাম এরা মাথার তাজ, এদেরকে সম্মান করতে শেখেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনতে পাই যে এই আলেমকে অমুক গালে দিয়েছে, তমুক গালে দিয়েছে। আহারে, এটা খুব দুঃখজনক। তোমার মা বাপের বিয়ে কিন্তু এই আলেম পড়িয়েছে। আমি এই জন্য প্রায় সময় বলি, যারা আলেম ওলামাকে দেখতে পারে না, আসলে আলেম ওলামা বিয়ে পড়াইলে তো আলেম ওলামার প্রতি মহব্বত থাকতো। আলেম ওলামাকে যারা চোখের দুশ্মন মনে করে, আলেম ওলামা ছাড়াই মনে হয় এদের বিয়ে হয়েছে। অবৈধ পিতৃ পরিচয়হীন জারদ সন্তানরাই আলেম ওলামাকে গালি দিতে পারে। ভালো করে শোনো, নবীগণ এই পৃথিবীতে, নবীদের উত্তরসূরি আলেম ওলামা এই পৃথিবীতে কোন দলের প্রতিনিধিত্ব করে না, কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে না। তারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কথা বলে, আর প্রতিনিধিত্ব যার করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উলামায়ে কেরাম নবীগণের প্রতিনিধিত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে যারা গালিগালাজ করে, তাদেরকে যারা ব্যঙ্গ করে কথাবার্তা বলে, নিঃসন্দেহে তারা আবু জেহেলদের প্রেতাত্মা ছাড়া আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। বসেন প্রিয় ভাইয়েরা।
এটা মাহফিল, কেউ আমাদের শত্রু নয়। বলেন তো, ইসলামের শত্রু কি কোনোদিন মাহফিলে আসে? এই স্লোগান আপনারা কোনোদিন মাহফিলে দিবেন, এটা খুব বিশ্রী স্লোগান, আমি খুব অপছন্দ করি। ইসলামের কোন শত্রু কোরআনের মাহফিলে আসে না। এজন্য আমরা স্লোগান দিতে পারি অন্যভাবে। অন্যান্য স্লোগান আছে যে কোরআনের আলো না, ঘরে ঘরে জ্বাললে হবে না, ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, সংসদেও জ্বালাইলে হবে না, নিজের ভিতরে জ্বালান আগে আপনি। আপনার নিজের ভিতরেই কোরআন নাই। আমি যদি এখন বলি দিকে হাত তুলেন, তো যারা হাত তুলিয়েন না, লজ্জা পাবেন। যদি আমি প্রশ্ন করতাম আর কি, যে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন কে কে হাত তুলেন, 90% কিন্তু অশুদ্ধ কোরআন। আপনি জ্বালাবেন ঘরে ঘরে কোরআনের আলো, নিজের ভিতরে কোরআনের আলো জ্বালান আগে, এরপরে ঘরে জ্বালাইয়েন, এরপরে সংসদে জ্বালাইয়েন, আগে নিজের ভিতরে জ্বালান। নিজেই তো কোরআন এখনো বুঝেন না। আল্লাহ তাআলা কোরআন বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। এই আলেম ওলামা তোমার মা বাপের বিয়ে পড়িয়েছে, এই আলেম ওলামা তোমার কানে আজান দিয়েছে, এই আলেম ওলামা তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা দিবে। তবে এই দেশের আলেম ওলামা তারাও এখন সতর্ক হতে শুরু করেছেন। যারা আলেম ওলামাদের বিরোধিতা করে দুনিয়া থেকে যাচ্ছ, মনে রাখিও কোনো আলেম তোমাদের জানাজা পড়াবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা তুসাল্লি আলা কবরিহিম, আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর আল্লাহ আয়াত নাযিল করেছেন যে এই ধরনের মানুষদের জানাজা পড়াও নবী আপনার জন্য জায়েজ নাই। বলেছেন কে? আল্লাহ। হেদায়েত থাকলে আল্লাহ এদেরকে হেদায়েত দাও, না থাকলে গজব দিয়ে ধ্বংস করে দাও। এত বড় গজব এসেছে করোনা, করোনার চেয়ে বড় গজব এখন আর। একটু করোনাকেও ভয় করে না, একটু করোনাকেও ভয় করে না। আশেপাশে মানুষ মারা যায়, এরপরও তার বিবেক খুলে না।